নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিষয় এলাকায় মাদকের ব্যবসা, আর সেই ঘটনার প্রতিবাদ করে মাদক ব্যবসায়ীদের হাতে আক্রান্ত এক প্রতিবাদী। নির্বাচনের মুখে ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক উত্তেজনা। ঘটনাস্থল নৈহাটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া। অভিযোগ, স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের দীর্ঘদিন ধরেই এলাকার মধ্যে এ ধরনের মাদকের ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন। খবর দিয়েছিলেন পুলিশও, ফলে ওই দুষ্কৃতীদের কুনজরে ছিলেন কাদের। আর এদিন রাতে তিনি যখন কাজ সেরে বাড়ি ফিরছিলেন, সে সময় রাস্তাতেই তার পথ আটকায় কেউ বা কারা। ব্যাপক মারধর করা হয় কাদেরকে, এমনকি তার মোটর সাইকেলটিও ভেঙে দেওয়া হয়। কোন ক্রমে কাদের পালিয়ে বাড়িতে আশ্রয় নিলে ওই মাদক ব্যবসায়ীরা চড়াও হয় তার ভাড়া বাড়িতে। সেখানেও চলে ভাঙচুর, মারধর করা হয় বাড়ির মালিককেও। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। শেখ কুতুবউদ্দিন কাদেরের প্রতিবেশী জানালেন, দীর্ঘদিন ধরেই ওই দুষ্কৃতী দলটি এলাকায় কার্যত সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে। কেউ ছোটখাটো কাজ করলেও তার উপর চালাচ্ছে জুলুমবাজি। তারাই রাতে মারধর করেছে কাদেরকে। कि कादिर बोल रहा है हीरोइन बेच रहा था, जब हीरोइन बंद है तो वो लोग हीरोइन चालू करा रहा है, पैसा दे रहा है, पैसा लेकर चालू करा रहा है, वही पैसा से गुंडा गैंग चला रहा है। इससे ज़्यादा क्या बोले। उन लोग के नाम पर कम से कम 50 तो केस है नैटी थाना में। किसका नाम? सूरज, भोनू और बहुत सा है। क्या चलाता है मोहल्ला में? मोहल्ला में क्या चलाता है? मोहल्ला में ये लोग गुंडा गैंग चलाता है। हीरोइन व्यवसाय तो ओपन चल रहा है। आप लोग की रोकने के लिए बोला? हम लोग रोकने के लिए, देखिए के धुलमरी कर रहा है, के कौन खा रहा है, हम लोग कब देखने का जरूरत नहीं है। हम लोग अपना काम धंधा करेंगे, इज्जत से खाते हैं, इज्जत से काम धंधा करते हैं। मारधर किया कल? वो लोग ढुका उधर से मारधर किया, इसको कादिर को मार रहा था। कादिर को मोटरसाइकिल उठा के वहाँ बड़ा ड्रेन है, ड्रेन में फेंक दिया। उसको बहुत मार मारा, आप लोग देखे हैं पूरा पीठ में। हमारा छोटा लड़का है 13 बरस का, वो वहाँ देखा है, बर्दाश्त नहीं हुआ तो हम लोग को बोल रहा है बा बहुत मार मर ले बा। उसको इतना मारा है बच्चा को, डर का माहौल है, पूरा डर का माहौल है। आप लोग क्या चाहते हैं? देखिए हमारा हाथ में, आप लोग क्या चाहते हैं? हम लोग यही चाहते हैं कि वो लोग जिस तरह इलाका में गुंडा गैंग सजा के रखा है, पुलिस प्रशासन ऐसा वो लोग को पनिशमेंट दे कि फिर दोबारा वो लोग गुंडा गैंग चलाने का नाम ना ले। বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম নৈহাটির বিধায়ক এবং ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সাথে। তিনি জানালেন, এমন কোনো ঘটনার কথা তার জানা নেই। হনুমানজির এখানে পুজো দিতে এসছে, যদি হনুমানজির সম্পর্কে কোনো প্রশ্ন থাকে এখন করুন, আর না হলে বিকেলবেলা উত্তর দেবো। আমি জানি না, আমি বলতে পারবো, আমি জানি না। আমি তো সকাল থেকে প্রচারে ছিলাম, এখন আমি হনুমানজির কাছে পুজো দিতে এসেছি। আপনি বললেন, আমি খবর দিয়ে দেবো। বিভিন্ন জায়গায় হনুমান জয়ন্তী পুজো দিচ্ছেন আপনি, এবারে দেখতে অন্যরকম পাওনা লোকসভার প্রার্থী, আপনি কি কেমন দেখছেন, কি প্রার্থনা করছেন? না, প্রার্থনা একটাই করছি, ব্যারাকপুরে গুন্ডারাজ বন্ধ করে ব্যারাকপুরে আপামর মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। এটাই সব আমাদের হিন্দুদের 33 কোটি দেবতা, সবার কাছে এই প্রার্থনাই করছি। আর ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ, তিনি বারবার বলে আসছেন শিল্পাঞ্চলে পার্থ ভৌমিকের মদতেই চলছে দুষ্কৃতীরাজ। কাদেরের ওপরে হামলা, সেই অভিযোগের সত্যতা প্রমাণ করল প্রশাসন, সব জেনেও কিছু করছে না। নৈহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে হেরোইন বিক্রি প্রতিবাদ করেছে, মারধর করেছে বন্দুকের বাট দিয়ে, তার মানে আমার কথাটা প্রুভ হচ্ছে তো? আমি যে বারবার বলি পার্থ ভৌমিক যে নৈহাটি বিধায়ক আছেন, তার তত্ত্বাবধানে এখানে সমস্ত হিরোইন, ড্রাগস, যত 2 নম্বরই তোলাবাজি সব ওনার আন্ডারে হয়। উনি গুন্ডারাজ খতম করার জন্য স্লোগান দিচ্ছেন। আর গুন্ডারাজ, হিরোইন কারা বিক্রি করে? ভদ্রলোক না গুন্ডা? হিরোইন ওনার বিধানসভা, ওনার ওয়ার্ডেই বিক্রি হয়। ওনার বিধানসভাতে যে ওয়ার্ড পড়ে 3 নম্বর ওয়ার্ড, সেখানে ওখানকার মানুষ যখন প্রতিবাদ করছে তখন তাকে মারধর করা হচ্ছে। আর তাদেরকে কে শেল্টার দিচ্ছে? তাদেরকে শেল্টার দিচ্ছে
পার্থভৌমিক, সেই পার্থভৌমিক লোকের কাছে ভালো সাজছে, আবার সেই হিরোইন বিক্রেতাদেরকে তাদের পুলিশ মদত করছে। এটা তো আমি আগে থেকেই বলছি, আস্তে আস্তে সবটা প্রমাণ হচ্ছে। সব মিলিয়ে এক প্রতিবাদীর ওপর মাদক ব্যবসায়ীদের হামলার এই ঘটনা রাজনৈতিকভাবে বেশ মুচমুচে হয়ে দাঁড়ালো লোকসভা নির্বাচনের আগে, কারণ ব্যারাকপুরে এবার মরণাপন্ন লড়াই বিজেপি এবং তৃণমূলের। নৈহাটি থেকে সুফল মজুমদার, 7 নিউজ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।